হাই গাইস, আপনি কি চান আপনার একটা কিবোর্ড ও একটা মাউস দিয়ে দুটো কম্পিউটার কিংবা দুটো ল্যাপটপ যেটা আপনি কন্ট্রোল করতে চাইছেন একই কিবোর্ড ও একই মাউস দিয়ে? সো এটা সম্ভব। এটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনাকে পুরোপুরি দেখতে হবে, কারণ আমি এই ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ কী করে আপনি এই সেটিংটা করতে পারবেন। সো হাই গাইস, আমি দেবু এবং আপনারা দেখছেন দেবু টক ইউটিউব চ্যানেল। সো চলো শুরু করা যাক। সো বন্ধুরা, আমার কাছে দুটো মেশিন আছে, যেটা একটা ল্যাপটপ এবং একটা ডেস্কটপ। সো আমি এই ল্যাপটপ কিংবা ডেস্কটপ, আমার এই দুটো মেশিনেই একটা সফটওয়্যারের প্রয়োজন। সেই সফটওয়্যারটার নাম কি? সেটার নাম হচ্ছে মাউস উইদাউট বর্ডার্স। সো আমি এটা ডাউনলোড করে নেবো। ডাউনলোড করে নেওয়ার জন্য আমার চলে আসতে হবে যে কোনো একটা ব্রাউজারে এসে আমার এই কথাটা লিখতে হবে, মাউস উইদাউট বর্ডার্স। তো লেখার পরে আমার এন্টার করতে হবে। এন্টার করার পরে এই যে আমার সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসলো মানে মাইক্রোসফটের, সো এইখানে আমার ঢুকতে হবে। ঢুকার পরে একটু নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে এই যে ডাউনলোড অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ডাউনলোড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে লোকেশন চাইবে। সো এই লোকেশনে আপনার ডাউনলোড করে নিতে হবে। সো এখানে এই স্টার্ট মানে সেভ করলে পরে অবশ্যই এটা ডাউনলোড হয়ে যাবে। কিন্তু আমার কাছে এটা ডাউনলোড করা আছে, আমি একটু আগে ডাউনলোড করেছি। এটা দেখানোর জন্য আপনাদের দেখিয়ে দিলাম কী করে ডাউনলোড করতে হবে। এবং সেম প্রসেসে এই মেশিনটাতেও ওটা ডাউনলোড করতে হবে। মানে আমি আপাতত কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা মাউস দিয়েই করছি। হ্যাঁ, আমার সেট আপটা চলছে। তো আমি সেট আপটা কী করে করতে হবে সেটা আমি একবার দেখিয়ে দেবো। সো এটা থেকেও আপনার ডাউনলোড করতে হবে, করার পরে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আমি এবার যে সেট আপটা দেখাবো সেটা আপনার করতে হবে। সো বন্ধুরা, সেট আপটা করার জন্য আমাদের অ্যাপসটা ওপেন করতে হবে। আপনাদের ওপেন অবশ্যই হয়ে গেছে এতক্ষণে, আপনি যদি ইনস্টল করে থাকেন তাহলে অবশ্যই ওপেন হয়ে গেছে। এবং সেটা দুটো মেশিনে যদি ইনস্টল কমপ্লিট হয়ে থাকে তাহলে দুটো মেশিনই ওপেন হয়ে গেছে। সো ওপেন হওয়ার পরে এইখানে যে অপশানটা আসছে, এখানে আমরা একটাই করব নো। আমি এইটাই লিঙ্ক করাতে চাই, তাহলে আমি এইটাই নো অপশানে ক্লিক করব। ক্লিক করলে পারে এই যে অপশানটা আসছে, সো এইখানে দেখেন এই যে সিকিউরিটি কোড দেখাচ্ছে এবং নিচে দেখাচ্ছে ডেস্কটপ নেম। সো আমরা কি করব, এবং আরেকটা মেশিনে চলে যাব এবং সেই মেশিনে এসে আমার এইখানে আমি ইয়েস করব, কারণ আমি এটা লিঙ্ক করাতে চাই। সো এটা আমি আগে যে লিঙ্ক করেছিলাম সেই কিবোর্ডের নামটা এখনও রয়ে গেছে। সো এটা ডিলিট করে দিতে হবে, মানে এটা ব্যাক স্পেস ক্লিক করতে হবে এবং ব্যাক স্পেস করার পরে আমার চলে আসতে হবে, এই নামটা দিয়ে দিতে হবে ঠিক এইটাই। সো আমি এই নামটা এটাই দিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, আমি এটা নাম দেওয়া হয়ে গেছে। এবার নামটা দেওয়ার পরে আমার এখানে এই লিঙ্ক অপশানে ক্লিক করতে হবে। লিঙ্ক অপশানে ক্লিক করার পরে ঠিক ইন্টারফেসটা এরকম আসবে যে লিঙ্ক মানে যে কোডটা দিয়েছে সেটা একদম মানে সঠিক কোড, এটা অন্য একটা মেশিনের সঙ্গে লিঙ্ক হতে যাচ্ছে। সো লিঙ্ক হতে যাচ্ছে কি এটাও দেখাচ্ছে সেই একই অপশান। তো আমি কি করব, এটা নেক্সট করব, মানে আমি ল্যাপটপে চলে এসে নেক্সট করব। নেক্সট করার পরে ডান করব। ডান করলে পরে এইখানে যে কানেক্টেড অপশানটা দেখাচ্ছে, এটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে কানেক্টেড লেখা আসবে অপশানটা। হ্যাঁ, সো এবং এটাই দেখব এইটাই কানেক্টেড হচ্ছে কি না। এটাই যদি হয়ে যায় তাহলে আমাদের মানে কাজটা সম্পূর্ণ হয়েছে। সো এটা আমাদের কানেক্টেড দেখাচ্ছে। অতএব আমাদের কি হয়েছে, আমাদের মেশিনটা যে একটা কিবোর্ড এবং একটা মাউস এটা দুটোর সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। সেটা ঠিক এই রকম হচ্ছে এবং এই যে এটা আমার চলে গেল এই মেশিনে এবং চলে আসলো এই মেশিনে। এটা আমি একটা মাউস দিয়েই করছি। এবং যদি আপনি দেখতে চান যে আপনার মানে আমি দেখাচ্ছি যে এই যে ল্যাপটপের যে মাউসটা আছে, এই যে টাচ স্ক্রিনটা আছে, মানে এইখানে এই টাচ প্যাডটা দিয়ে আমি দুটো যেতে পারছি, সেটা আপনারা একটু দেখে নেন। আমি এই সেট আপটা করে এই দুটোই যেতে পারছি। মানে এটা খুবই সোজা, এটা কঠিন কিছু না। এবং এটা যদি আমি চাই আমি এটা এখান থেকে আমি কেটে দিতে পারি। সো আপনি যদি ঠিক এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেন তাহলে আপনার অবশ্যই এটা সাকসেসফুল হবে। এবং
আপনার কিবোর্ডটাও এর সঙ্গে কাজ করতে শুরু করবে, যেটা আপনার মেইনটার সঙ্গে লিঙ্ক আছে। যেমন আমারটা যদি ল্যাপটপে যদি কোনো কিবোর্ড থাকে সেটা অবশ্যই কাজ করবে আমার ডেস্কটপে। সো বন্ধুরা, ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন। আমি এইখানে টেকনিক্যাল রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি প্রতিদিন। আর লাইক করতে ভুলবেন না, এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন, সেটার আপনি অবশ্যই রিপ্লাই পাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।